লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সন্তান সিফাত আজ বাদী হয়ে থানায় মামলাটি করেন। এদিকে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে সিআইডি। রহস্য উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার মা ও 3 বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা করেছেন বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য সিফাত হোসেন। সিফাত জানায়, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। হত্যায় দায়ের আটক এবং পরে গণপিটুনিতে নিহত অন্তর মজুমদার তাদের পরিচিত ছিল। ফল কেনার জন্য তাদের সঙ্গে অন্তরের যোগাযোগও ছিল। মামলা করেছি আমি। এই 3 মানুষ সরকার ও প্রশাসনের কাছে দাবি থাকবে যেন ওরা আমার সহায় হয় এবং সঠিক বিচার করে। আর এলাকার লোকজনের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্তর। তবে এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার। এটা সম্ভবত ওই টাকা বা স্বর্ণ গয়না এরকম থাকতে পারে, এটা জেনে আর কি আক্রমণ করছে। কেন জানি আমাদের সন্দিহান যে একার পক্ষে 7 জন মানুষকে মেরে ফেলা এটা চারটিখানি কথা না। আসলে এই হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। থানা পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ব্যাপকভাবে কাজ করছে রহস্য উদ্ঘাটন করার জন্য। এই মামলা তদন্তের জন্য 5 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্ত শেষে কুমিল্লার হোমনায় পাঠানো হবে। সেখানেই হবে জানাজা এবং দাফন। শান্ত ইসলাম, ৭১।